আমার নাম আব্দুল কাদের। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের শোনাবো। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি তখন থাকতাম হলসি গ্রামে। গ্রামটি ছিল খুব অগোছালো। নেই কোনো রাস্তা, নেই কোনো পানির কল, এমনকি সেখানে একটি বাথরুমও তৈরি করে না কেউ। খুব অপরিচ্ছন্ন পরিবেশ, চারিদিকে বাগানে ভরা। রাতে কেউ বাসা থেকে বের হয় না। ছোট্ট একটা চায়ের দোকান ছিল, রাতে কেউ সে দোকানে যেত না। তবুও চা বেচা কিনা হতো, সেজন্য বসে থাকতো দোকানদার। কারণ তার এই চা বিক্রি পয়সা দিয়েই সংসার চলতো। একদিন রাতের বেলায় আমি আর আমার বন্ধু বসেছিলাম ওই দোকানে। দোকানের ভিতর কোনো লাইট ছিল না, এমনকি কারো বাড়িতেও কোনো লাইট ছিল না। দোকানে হারিকেন জ্বালিয়ে নিভু নিভু ভাবে দিয়ে বসে থাকতো। সেদিনও তার ব্যতিক্রম নয়। আমরা দুইজন ও দোকানদার বসে আছে। তখন ঠিক রাত 11টা। আমরা বসে গল্প করছিলাম। হঠাৎ দোকানদারের দোকানের চালের উপর পিছন থেকে কেউ একজন ঢিল ছুড়ল। আমরা বসে গল্প করছিলাম, হঠাৎ দোকানদারের দোকানের চালের উপর পেছন থেকে কেউ একজন ঢিল ছুড়ল। দোকানদার চমকে উঠে বলল, কে রে হারামজাদা? কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অবশেষে আমরা উঠে দেখতে গেলাম, কিন্তু কাউকে পেলাম না। আমরা নিশ্চুপ হয়ে আবার গল্প শুরু করলাম। আবার ঘরের চালের উপর কেউ যেন একজন ঢিল মারল। দোকানদার গালাগাল দিয়ে উঠল। আমরা পেছনে চলে গেলাম এবং কাউকে পেলাম না। বললাম, একবার হাতের কাছে পাই না, দেখিয়ে দেব কত ধানে কত চাল। এরপর আর কোনো ঢিল ছোড়ার শব্দ আসলো না, কিন্তু আওয়াজ পেলাম কান্নার, সে এক করুণ সুরে। দোকানদার বলল, চল তো দেখি কে কাঁদে। আমরা পেছন দিকে দেখতে গেলাম। দেখতে পেলাম একটা মেয়ে, সাদা শাড়ি পরিহিত। আমি লাইট মারতে মারতে এগিয়ে গেলাম। বললাম, কে ওখানে? কিন্তু কোনো সাড়া নেই। আমি দোকানদারকে ডাকলাম। দোকানদার টর্চটি বের করে এগিয়ে গেল, কিন্তু যে আর কাউকে দেখতে পেলাম না। আশ্চর্য! হঠাৎ আমার বন্ধু উদ্ভট ব্যবহার শুরু করলো। জোর করে বাগানের দিকে টেনে নিতে চাইল, কিন্তু ওর চোখ দুটি মনে হচ্ছে রক্ত ভর্তি। ওর চোখের দিকে তাকিয়ে আমি ভয় পেলাম। আমি তো গেলাম না। আমি দোকানদারকে বললাম, ভাই, দোকান বন্ধ করেন। দোকানদার বুঝতে পেরে দোকান বন্ধ করে দিল। কানে কানে বললাম, সূরা ইখলাস পড়ে ফুঁক দেন। যেই না দোকানদার ফুঁক দিল, অমনি চিৎকার দিয়ে দোকানদারের প্রতি ক্ষেপে উঠল এবং ঝাঁপিয়ে পড়ল। আমি হাসরের শেষ দিন আয়াত পড়ে 2 কানে ফুঁক দিলাম। সাথে সাথে বন্ধুর শরীর ছেড়ে দিল। আমার বন্ধু ঢলে পড়ল দোকানদারের গায়ের উপর। অবশেষে আমরা দুইজন তাকে ধরে বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। তারপর আর কখনো আমাদের নজরে এ দৃশ্য পড়েনি।